Good morning, students. Today I have come with a new lesson. I hope you are all fine, right? Today we will learn about the estimation of sum and difference, estimation of products. In our previous lesson, we learned how to estimate a number with its place values. Estimation to the nearest 10, 100 and thousands position. Today we will learn the estimation of the operations of the number. So let's start our today's lesson. First, we will learn about the estimation of sum or difference. For this, we have to learn some rules or we have to follow some rules. What are they? First one, select the smaller number. There are two numbers in an addition. একটা addition-এ দুটো নাম্বার থাকে আমাদের, তার মধ্যে we have to select the smaller numbers. তোমরা জানো how can we find a bigger number and smaller number, কি করে আমরা compare করি? সেভাবে we have to find the smaller number. Round off the given numbers to the highest place value of the smaller number. সেই smaller number-এর highest place value যেটা থাকবে সেইটায় আমাদের দুটো নাম্বারকে রাউন্ড অফ করতে হবে। ধরা যাক একটা স্মলার নাম্বারের প্লেস ভ্যালু হচ্ছে 100। সো ওই স্মলার নাম্বার আর তার সঙ্গে যে আরেকটা নাম্বার আছে আমাদের ওই দুটো নাম্বারকে 100 প্লেসে রাউন্ড অফ করে দিতে হবে। ইন আওয়ার প্রিভিয়াস লেসন উই লার্নড হাউ টু রাউন্ড আপ, কি করে আমরা রাউন্ড অফ করতে হয় শিখেছিলাম। সো কি করব, আমরা ওই গিভেন নাম্বারটাকে আর স্মলার নাম্বারের যে হাইয়েস্ট প্লেস ভ্যালু আছে তাতে রাউন্ড অফ করব। অ্যাড অর সাবট্রাক্ট দ্য রাউন্ডেড নাম্বার অ্যাজ পার দ্য কোয়েশ্চেন। যদি সাবট্রাক্ট থাকে তো সাবট্রাক্ট, যদি অ্যাড থাকে তো অ্যাড থাকলে অ্যাড করব, সাবট্রাক্ট থাকলে সাবট্রাক্ট করব। তাহলে আরেকবার বুঝে নি কি করতে হবে। লেটস learn this with an example. একটা example দিয়ে দেখি, তাহলে it will be more easier to you to learn. Now look at here. We have to estimate the sum of these two numbers. 283 plus 1732. এই দুটো নাম্বারের সামকে আমাদের এস্টিমেট করতে হবে। তো কি বললাম, ফার্স্ট সিলেক্ট দ্য স্মলার নাম্বার। ছোট নাম্বার কোনটা এই দুটোর মধ্যে? Obviously this is the smaller number. 283 is the smaller number. তাহলে we have to round off the both numbers to the highest place value of the smaller number. Smaller number এর highest place value যেটা থাকবে সেটাতে আমাদের দুটো নাম্বারকে রাউন্ড অফ করতে হবে। তাহলে smaller number কত, highest place value কত? 1s, 10s, 100। তাহলে আমাদের রাউন্ড অফ করতে হবে কত? টু নিয়ারেস্ট 100 প্লেস। নিয়ারেস্ট 100 প্লেসে আমাদের এই দুটো নাম্বারকে রাউন্ড অফ করতে হবে। এবার 100 প্লেসে রাউন্ড অফ করার কি রুল ছিল? 100 প্লেসে রাউন্ড অফ করার জন্য ফার্স্ট ওয়ান্স অ্যান্ড টেন্স ভ্যালুকে আমরা কি বসাতাম? 0 বসিয়ে দিতাম। ওয়ান্স আর টেন্স ভ্যালুকে আমরা 0 বসিয়ে দিতাম। দেন কি করতাম? উই উইল check the tens value. টেন্স ভ্যালুকে চেক করব কি, যে either it is 5 or more than 5. Either it is 5 or more than 5, then we will increase the hundreds value 1. যদি এটা 5 বা 5 এর থেকে বেশি হয় তাহলে 100 ভ্যালুকে, 100 এর প্লেস ভ্যালুকে আমরা 1 বাড়িয়ে দিতাম, না হলে ওটা একই থাকতো। তাহলে look at here, that is 3 which is less than 5. 3 হচ্ছে 5 এর থেকে কম, তাহলে এখানে চেঞ্জ হবে না, তাহলে it will be 17 and
the rest of the position remains unchanged. আরেকবার মনে করে নাও কি করেছিলাম 100 প্লেসে এটাকে রাউন্ড অফ করার জন্য আমরা টেন্স আর 100 কে 0 দিয়ে রিপ্লেস করেছিলাম, টেন্স এর ডিজিট কে চেক করেছিলাম যে 5 বা 5 এর বেশি কিনা, তাহলে 100 এর ডিজিট কে 1 বাড়িয়েছিলাম, আদারওয়াইজ ডোন্ট চেঞ্জ ইট। তো সেম 0 করে দিয়েছি, টেন্স এর ডিজিট চেক করলাম, ইট ইজ লেস দ্যান 5, তাহলে এখানে 7টা 7ই থাকবে আর বাকিটা বসে যাবে। নাও রাউন্ড অফ দিস, এই দুটো 0 হয়ে যাবে, 0 0 হয়ে গেল। নাও চেক টেন্স ডিজিট, টেন্স ডিজিটটাকে চেক করব, হ্যাঁ দিস ইজ গ্রেটার দ্যান 5, তাহলে এই যে টেন্স 100 এর পজিশনটা 1 বেড়ে যাবে, দ্যাট উইল বি 3। তাহলে নাও অ্যাড দিস, দিস উইল বি 2000। সেম, ক্লিয়ার? তো এইভাবে আমরা রাউন্ড অফ করব। আর যদি এটাকে বলা হতো, বলতো যে ডিফারেন্স বের করো, ডিফারেন্সের ক্ষেত্রেও সেম হবে, যেভাবে রাউন্ড অফ করে, তাহলে হতো 71700 মাইনাস 300, দ্যাট ইজ 0041। দিস উইল বি দ্য ডিফারেন্স। সামের ক্ষেত্রে অ্যাড, ডিফারেন্সের ক্ষেত্রে সাবট্রাক্ট, বাট দ্য প্রসেস ইজ সেম। স্মলার নাম্বারটাকে বাঁচবো, স্মলার নাম্বারটার হাইয়েস্ট প্লেস ভ্যালুটা দেখবো, সেই হাইয়েস্ট প্লেস ভ্যালু অনুযায়ী দুটো নাম্বারকে আমি রাউন্ড অফ করব, করে অ্যাড করব বা সাবট্রাক্ট করব। ক্লিয়ার? নাও লুক অ্যাট দ্য সেকেন্ড পার্ট, দ্যাট ইজ এস্টিমেটিং প্রোডাক্ট। হাউ ক্যান উই এস্টিমেট আ প্রোডাক্ট? একটা প্রোডাক্ট আমরা কি করে এস্টিমেট করতে পারি? সো হোয়াট আর দ্য রুলস অফ এস্টিমেটিং আ প্রোডাক্ট? First, round off each factor to its nearest greatest value, then multiply the rounded off factors. কি করব? প্রথমে আমাদের যে ফ্যাক্টর যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোকে আমাদের গ্রেটেস্ট ভ্যালুতে রাউন্ড অফ করতে হবে, and then we have to multiply the round off factor. Now look at this here. Multiplication 87 into 313. So 87 is a 2-digit number, 313 is a 3-digit number, right? So we have to round off this to nearest tens place, and we have to round off this to nearest 100 place. বলেছে কি আমাদের যে গ্রেটেস্ট ভ্যালুতে রাউন্ড অফ করতে হবে, তাহলে এটা তো নিয়ারেস্ট টেন্স প্লেসে রাউন্ড অফ করব, এন্ড এটাকে নিয়ারেস্ট 100 প্লেসে। নাও কি বললাম? উই হ্যাভ টু রাউন্ড অফ ইচ ফ্যাক্টর টু ইটস গ্রেটেস্ট ভ্যালু। কাছাকাছি যে গ্রেটেস্ট ভ্যালুটা থাকবে তাতে আমাদের ফ্যাক্টরগুলোকে রাউন্ড অফ করতে হবে। তাহলে 313 is a 3-digit number, so we have to round off it to 100s place. So 100 place এ round off করতে গেলে কি করতে হবে? 1s place, 10s place কে 0, check the 10s place, and if it is greater or 5, then increase the number to 1. তো না, এটা 5 বা 5 এর থেকে বেশি নয়, তাহলে এটা চেঞ্জ হবে না, তাহলে it will be 300. এটা রাউন্ড অফ হয়ে হলো 300। নেক্সট 87 ইজ আ 2-digit নাম্বার, তাহলে এটাকে ফার্স্টে 0 করে দেবো, এন্ড 1s প্লেস কে 0 করব, আর 10s প্লেস চেকিং এর কি 1s প্লেসটাকে দেখবো ওটা 5 বা 5 এর থেকে বড় কিনা, যদি হয় তাহলে এটাকে ইনক্রিজ করব। হ্যাঁ, এটা 5 এর থেকে বড়, সো it will increase by 1, that is 90. এটা হয়ে যাবে 90। তো these are the rounded off figure. So 3 9s are 27, আর তিনটে 0 যেটা থাকবে আমরা বসিয়ে দেব। So this is the round off product of this. এটাকে আমরা 100 প্লেসে রাউন্ড অফ করলাম, and এটাকে আমরা 10s প্লেসে রাউন্ড অফ করলাম। ক্লিয়ার? নাও এখানে আরেকটা এক্সাম্পল দেখি।
যে you have to round up the product 795 and 9 এই দুটোকে রাউন্ড আপ করতে হবে। তো 795 এর কাছের নাম্বার কি 800, 9 এর কাছের নাম্বার কি রাউন্ড অফ 10, so it will be 8000. Clear? We'll do the estimation of quotient. একটা ডিভিশন থাকলে সেই ডিভিশনের কোশেন্টকে যে ডিভিশন করে তার দুটো জিনিস থাকে, একটা কোশেন্ট আর একটা রিমাইন্ডার। যেটা ভাগের ডিভিশন করে যে অ্যান্সারটা বেরোয় সেটা হচ্ছে কোশেন্ট, আর যদি কিছু রিমেইনিং পার্ট থাকে দ্যাট ইজ কল্ড রিমাইন্ডার। এখানে আমরা শিখবো কিভাবে কোশেন্টটাকে এস্টিমেট করা হয়। সো our today's lesson is very short. আজকে আমাদের লেসনটা খুব ছোট্ট, আমরা জাস্ট আজকে কোশেন্ট পোর্শনটা শিখবো। So let's start. There are some rules to estimate the quotient portion. What are they? Round up the dividend to the nearest multiple of the divisor so that division becomes easy. আচ্ছা, একটা ডিভিশনে there are two parts, দুটো পার্ট থাকে। One is dividend and other is divisor. Dividend মানে কি? Dividend মানে হচ্ছে যেটাকে ভাগ করি আমরা, আর ডিভিসার মানে হচ্ছে যাকে দিয়ে ভাগ করি। ক্লিয়ার? ডিভিডেন্ড ধরা যাক এখানে 556 ডিভাইড 7, এখানে 556 হচ্ছে ডিভিডেন্ড আর 7 হচ্ছে ডিভিসার। ঠিক আছে? ডিভিসার মানে যে ভাগ করছে আর ডিভিডেন্ড মানে যাকে ভাগ করছি। আমরা কি করব? ডিভিসারের মাল্টিপল বের করব। ডিভিসারের মাল্টিপলে আমরা ডিভিডেন্ডটাকে রাউন্ড অফ করব। তাহলে কি হবে? আমাদের ডিভিশনটা ইজিয়ার হয়ে যাবে। মানে যেমন ধরা যাক আমি এই এক্সাম্পলটা দিয়েই বলি, এস্টিমেট 556 ডিভাইড 7, এই যে ডিভিশনটাকে আমাদের এস্টিমেট করতে হবে। দেখো, we have to round off 556 to the multiple of 7, যেটা আমি এখানে বললাম ডিভিসারের মাল্টিপলে আমার এই ডিভিডেন্ডটাকে রাউন্ড অফ করতে হবে। তো 556 কিন্তু 7 এর কোনো মাল্টিপল নয়। কি কি মাল্টিপল হতে পারে? 490, 560, এই দুটো হচ্ছে 7 এর মাল্টিপল। 7 7 যা 49, এবার যদি 7 ইন্টু 70 করি তাহলে হবে 490, আর 7 ইন্টু 80 করলে হয় 560। তাহলে দুটোর মাঝখানে আছে 556, তাহলে আমরা এই 556 কে আইদার 490 আর 560 এই দুটোর যে কোনো একটাতে রাউন্ড অফ করব। এবার কোনটাতে রাউন্ড অফ করব? যেটা ওর কাছে থাকবে। 556 এর কাছে যে নাম্বারটা থাকবে। দেখো 556 আমার 490 আর 560 কোনটা কাছে? এইটা অপেক্ষাকৃত কাছে। 556 আর 4 দিলেই 560 হয়ে যাবে। সো দিস ওয়ান ইজ দ্য নিয়ারেস্ট নাম্বার। এবার আমি আগের দিনও বলেছি আমরা নিয়ারেস্ট নাম্বারে রাউন্ড অফ করব, নিয়ারেস্ট নাম্বারটাতে, যাতে এক্সাক্ট মানে অ্যান্সারের সাথে রাউন্ড অফের ডিফারেন্সটা খুব বেশি না হয়। তাহলে আমরা এই 556 কে রাউন্ড অফ করব 560 তে, বিকজ 556 ইজ ক্লোজার টু 560, সেই জন্য এটা 560 তে রাউন্ড অফ করে দিলাম। এবার 560 ডিভাইডেড বাই 7 দ্যাট ইজ 80। এই হয়ে গেল আমাদের এস্টিমেশন। সো আমরা মেনলি কি করব? আমাদের যে ডিভিসারটা থাকবে সেই ডিভিসারের মাল্টিপল কিছুতে এটাকে রাউন্ড অফ করা যাচ্ছে কিনা সেটা আমরা দেখব। ক্লিয়ার? যদি করা যায় তাহলে আমরা সেটাতে করে ফেলবো, এবং যেটা নিয়ারেস্ট মাল্টিপ্লের সেটাতেই আমরা রাউন্ড অফ করব। নেক্সট এক্সাম্পলটা দেখি। এস্টিমেটেড দ্য ভ্যালু অফ 1189 ডিভাইডেড বাই 56। এখানে দেখো, এখানে আমরা দুটোকেই রাউন্ড অফ করেছি, মানে ডিভিসারটাকেও রাউন্ড অফ করেছি আর সেই ডিভিসারের রাউন্ড অফের হিসাবে আমরা ডিভিডেন্ডটাকেও রাউন্ড অফ করেছি। 56 দিয়ে ডিভাইড করার থেকে ইট ইজ ইজিয়ার টু ডিভাইড উইথ 60। 60 দিয়ে ডিভাইড করা অনেক বেশি ইজিয়ার, সেই জন্য উই রাউন্ড অফ 56 টু 60। 56 কে আমরা রাউন্ড অফ করে 60 বানিয়ে দিয়েছি, কারণ 60 দিয়ে ডিভাইড করাটা অনেক বেশি ইজিয়ার। এবার 60 এর রেসপেক্টে 1189। এবার আমরা দেখব 60 মাল্টিপল কোনটা।
60 মাল্টিপল দেখো 60 আর 1200 60 একটা আছে 60 ইন্টু 1 আর 60 ইন্টু 2 হচ্ছে 60 ইন্টু 20 হয় 1200 60 ইন্টু 20 নট 2 ওকে 1189 এবার 1189 কে আমি কততে এই 1200 তে আমি এস্টিমেট করতে পারি রাউন্ড অফ করতে পারি 1189 should be rounded off to 1200 1200 তে ওটা রাউন্ড অফ করে দেব কারণ ওটা হচ্ছে 60 এর মাল্টিপল এবার ডিভাইড করলে এটা আসবে 20 ক্লিয়ার কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন মানে এটা বুঝে করতে হবে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা দেখব যে শুধুমাত্র ডিভিডেন্ডটাকে রাউন্ড অফ করলেই হয়ে যায় দেন উই উইল জাস্ট রাউন্ড অফ ডিভিডেন্ড পোর্শন বাট সাম কেস আমাদের দেখতে হবে যে দুটোকেই আমরা রাউন্ড অফ করে নিচ্ছি তাতে আমাদের ডিভিশনে সুবিধা হবে ক্লিয়ার যেমন দেখো এই যে এইটা থাকবে আমাদের এক্সারসাইজ প্রবলেম এস্টিমেশন অফ দ্য ফলোইং দেখো 15 আছে 295 আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব we will round off the dividend to the nearest multiple of the divisor তাহলে এটাকে আমরা 295 রয়েছে এটাকে আমরা 300 করে নিলে এটা আমাদের ডিভিশনের সুবিধা হবে তাহলে এটাকে আমরা 300 করে নেব এটার ক্ষেত্রেও তাই এটার মাল্টিপল এটাকে আমরা রাউন্ড অফ করব তার মানে 1254 রাউন্ড অফ হয়ে যাবে 1250 তাহলে আমাদের ডিভিশন করতে সুবিধা হবে ক্লিয়ার এখানেও তাই 7 এর মাল্টিপল আমরা বের করব যে এই নাম্বারটার কাছাকাছি কোন নাম্বারটা আছে 7 এর মাল্টিপল সেটা আমরা বের করব এটার ক্ষেত্রেও তাই 11 এর মাল্টিপল বের করব 1210 হবে এখানে ক্লিয়ার So this was about our estimating quotient portion এই পার্টটা আগের দিন বাকি ছিল সেজন্য এই পার্টটা আজকে কমপ্লিট হয়ে গেল and this is our chapter 1 so this was our chapter 1 এটা ছিল আমাদের chapter 1 এর পোরশন আমাদের chapter 1 আজকে কমপ্লিট হলো I hope you have understood our chapter 1 portion chapter 1 এ যে কটা টপিক ছিল and যা যা প্রবলেম ছিল I hope you understood all the topics if there is any doubts any queries please ask me and please do practice the problems and exercise at home so that's all for today thank you